বন্দে লোকতিলকং সাত্ততবত্তভূষণং অমরকৃত্য শরণং প্রবুদ্ধ লোক জীবনং প্রণয়পত্র জগজীবনে মন্দির জীবন জীবনং শত্রুষম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম। পরমারাধ্যা জগৎ জননীর শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। শ্রী শ্রী ঠাকুরের ঠাকুর পরিবারের সকলের শ্রীচরণে প্রণাম। আজ এই অনলাইন সৎসঙ্গে পরম প্রেমময় শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক দেবতাগণ, যাদব অধৈর্য উদ্গতা স্বস্তনিধারী ঋষিগণ ঋষিমাতায়, উপনয়নধারী ঋষিগণ ঋষিমাতা এখানে উপস্থিত আছেন। এছাড়াও মুর্শিদাবাদ এই বিরাট বড় নগরের বিদগ্ধ জ্ঞানী গুণী ভক্ত সুধীজন এবং বিভিন্ন মত পথের ভক্ত সুধীজন এখানে উপস্থিত আছেন। সবার চরণে রইল আমার সশ্রদ্ধ প্রণাম রাশা জয়গুরু যথাযথ স্থানে। যেখানে সৎসঙ্গ হয় সেখানে স্বর্গের থেকে অনেক পুণ্যাত্মা বিভিন্ন জায়গায় বিরাজমান থাকেন। সেই সমস্ত পুণ্যাত্মার প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম রাশা জয়গুরু যথাযথ স্থানে। মুর্শিদাবাদ একটা পবিত্র স্থল, আমি সেই ভূমিকে প্রণাম জানাই। এই ভূমিতে অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন এবং তাদের কৃতিত্ব এখানে আছে। প্রিয় পরমের শ্রীচরণে তাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সত্যিকারই ঠাকুর আমাদের হচ্ছেন পরশ পাথর, যার ছোঁয়াচে লোহা সোনাতে পরিবর্তিত হয়। আর ঠাকুরের সান্নিধ্যে এসে তার স্পর্শ পেয়ে তার কথাবার্তা শুনে অমানুষ মানুষে পরিবর্তিত হয়, অযোগ্য মানুষ যোগ্য হয়ে ওঠেন, আর যারা অপাংথেয় তারা পাংথেয় হয়ে ওঠেন, আর যাদের সম্পূর্ণ নিঃসহায় হয়েছে তাদের ঝুলি ভরে দেন। এই হচ্ছেন আমার শ্রী শ্রী ঠাকুর। তার সেই প্রিয় পরমের কথা, তার অমৃত কথা আজ আমরা শ্রবণ করব এবং আপনাদের মাঝখানে বিলি করবার চেষ্টা করব। সত্যিকারেই তাই ঠাকুর এবার এসে বলেন শান্তির কথা। শান্তি পেতে হলে নেম অ্যান্ড নাম, নাম এবং লাভ ক্যান কনকার দ্য ওয়ার্ল্ড। আজ কিছু সময় আগে আমরা সবাই সম্মিলিত হলাম সেই নামে। নাম জপ করে ঠাকুর বললেন যে নামের এত বড় শক্তি আমাদের সমস্ত রোগ ব্যাধির থেকে মুক্তি করতে পারে। আমরা যারা অসুস্থ আছি প্রিয় পরমের পদপদ্মে আমরা তাদের জন্য আমরা নাম করলাম। নিঃস্বার্থ নাম করলে তার মনস্কামনা পূর্ণ হয়। তিনি যেটা চেয়েছেন সেটা অতি সত্বর হয়। আমার বর্তমান আচার্যদেব সেই কথাই বলেন, নিজের জন্য চাইবেন না, অপরের জন্য যদি কিছু করতে পারেন সে সব সময় করবেন। তিনি উজাড় করে দেন, তিনি সবার জন্য অথক পরিশ্রম করেন। আপনারা সবাই দেখে থাকেন যে যখন প্রার্থনা হয় প্রার্থনার পরে আমার শ্রী দাদা ওখানে বসে ওখানে আগে চলে আসতেন, এখন তিনি বসে সেখানেই বিভিন্ন লোকের বিভিন্ন সমস্যার সমাধান তিনি দেন এবং আমাদের যেগুলি পাঠ হলো তার সম্বন্ধে তিনি ব্যাখ্যাও করেন কখনো কখনো। এগুলি তার একটা চরিত্রগত ব্যাপার। তিনি কেমন করে করবেন, কেমন করে সাজাবেন, কেমন করে চালাবেন সৎসঙ্গ, তার উপরে সম্পূর্ণ নির্ভর করে। আমরা দেখি 9:30টার পরের থেকে তিনি একভাবে বসে থাকেন। হয়তো কোমরে ব্যথা হয়, ব্যথাকে ভ্রুক্ষেপ করেও তিনি আমাদের মঙ্গলের জন্য, আমাদের সমাধানের জন্য তিনি সব বলে থাকেন। একটি দাদা তার ঘরে একটা ইউক্যালিপটাসের গাছ আছে, সেই গাছে বজ্রাঘাত হয়েছে। বজ্রাঘাত হলে গাছটা জ্বলে যায়। এমতো অবস্থায় গৃহস্বামী আমাদের গ্রামের যে সমস্ত পণ্ডিত যারা থাকেন, ব্রাহ্মণ যারা পূজা পাঠ করেন, তাদের কাছে সমাধান চাইলেন কি করতে হবে। তখন ওখানকার যারা পণ্ডিত ছিলেন তারা বললেন, আপনাকে 11 জন ব্রাহ্মণকে সোনা দান করতে হবে কিছু, আর কাপড় চোপড় তো দিতেই হবে, তারপরে তাদের ভোজনের ব্যবস্থা করতে হবে। গিয়ে মিলিয়ে তিনি যে বাজেটটা দিলেন সেই বাজেটটা অ্যাটলিস্ট 35,000 টাকার মতন হলো।
ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমি যদি তাকে ভাবি, তার যদি চিন্তা করি, সঙ্গে সঙ্গে আচার্যদেব দাদার কাছে গিয়ে নিবেদন করলেন, দাদা আমার ঘরে একটা ইউক্যালিপটাসের গাছ আছে, সেই গাছটায় বজ্রাঘাত হয়েছে, বজ্রাঘাতে সেই গাছটা জ্বলে গেছে, আমার এখন করণীয় কি? আর সেই গ্রামের পণ্ডিত বলেছিলেন ওই গাছটা ইমিডিয়েট কেটে জলে ভাসিয়ে দিন। আমার শ্রী শ্রী আচার্যদেব শুনে বললেন, শোনেন, ওই গাছটা যদি আপনার ঘরে না থাকতো তাহলে বজ্রাঘাত আপনার ঘরে হতো। ওই ঘরের ভিতরে আপনি ছিলেন, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাই সেখানে ছিলেন। সুতরাং কি ঘটনা হতো আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন। তার নিজের জীবন দিয়ে আপনাদেরকে রক্ষা করেছেন, আর সেটা অপাঙ্ক্তেয় কিভাবে হয়ে যায়? আপনি সেই গাছটা কেটে সুন্দর করে ফার্নিচার করেন, আপনি যদি রোজ তাকে দেখতে পারেন আর তার কাছে কৃতজ্ঞ স্বীকার করবেন যে তুমি ছিলে তাই আমরা বেঁচে আছি, তুমি যদি না থাকতে তাহলে আমরা বাঁচতাম না। আর একটা কাজ করবেন, আপনার গুরু ভাই যারা আছে তাদেরকে ডেকে একটা সৎসঙ্গ দেবেন, আর যদি পারেন কিছু ভান্ডারা করে দেবেন। যেখানে ৩৫,০০০ টাকার কথা সেখানে ৫০০ টাকা বা ১০০০ টাকার ভিতরে তিনি সমাধান দিলেন। তাহলে চিন্তা করে দেখেন যে তিনি আমাদের বুদ্ধিরও যোগান দেন, কি করতে হবে কি না করতে হবে। আমরা যদি যার কাছে পুট আপ করি, ইমিডিয়েটলি হি গিভস দ্য ডিসিশন। আমাদের সেই ডিসিশনটা যদি মেনে চলতে পারি, জীবনটা সার্থক হয়। আমাদের আচার্যদেব দাদা বলতেন, বাবাইদা হচ্ছেন, তিনি তার মুখ দিয়ে যা বলা হয় সেটা সত্য বলা হয়, এবং সেটা সাধক পুরুষ তিনি। সুতরাং আপনারা যা কিছু করবেন তার সাথে সলা পরামর্শ করে করবেন, জীবনটা সার্থক হবে। সাথে সাথে তিনি যেভাবে বলেন, আমরা অনেক সময় ট্রিটমেন্টের জন্য যাই, আমাদের ছেলে মেয়েদের অথবা মায়ের অথবা আমার নিজের হয়তো ট্রিটমেন্টের কথা তিনি বলেন, অমুক ডক্টরের সাথে সম্পর্ক করবেন, উনি যে ডিসিশন দেন সেই ডিসিশনে কাজ করবেন। সত্যিকারেই আমরা দেখতে পেয়েছি, সেই কথা শুনলে আমাদের কোথাও অসুবিধা হয় না, একবার সুগম ভাবে আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। তাই তিনি আমাদের শান্তির দূত, তিনি আমাদের শান্তি প্রদান করতে পারেন। মনের যেটা ভিতরে উতাল পাতাল হতে থাকে তা তিনি নিরাময় করে দেন অল্প কথার মাধ্যমে। একটি দাদাকে বলছেন, আপনি হাতে এত আংটি পরে আছেন কেন? আমি কিন্তু, আমার হাতে যে আংটিটা দেখছেন এটা আমার স্ত্রী দিয়েছে, সুতরাং আমি আজ এই স্ত্রীর দেওয়া আংটিটা পরে আছি। হঠাৎ করে সেই দাদার মনে হলো যে আমারও তো আমার স্ত্রী আংটি দিয়েছিল বিবাহের সময়, সেই আংটিটা আমি যখন অন্য আংটির সাথে খুলে রেখে দিয়েছি, তা আমারও তো সেন্টিমেন্টে লাগে। স্ত্রী আমাকে ভালোবেসে দিয়েছে, তার ভালোবাসাটা আমাকে রক্ষা করা একান্ত কর্তব্য। তিনি বললেন, আপনারা স্বামী স্ত্রী একে অঙ্গাঙ্গি ভাবে পরিপূরক, তার কথা আপনি মানবেন, আপনার কথা সে মানবে, সংসার সুখময় হবে। সুতরাং আপনারা তাদের ভিতরে সামঞ্জস্যটা মানিয়ে রাখবেন। এর সাথে সাথে তিনি বললেন, আমাদের 4টে পিস আমরা পেয়ে থাকি। বলে, দাদা 4টে পিস, কি কি পিস? পিস বলতে শান্তি। শান্তি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না, শান্তি নিজের মনের ভিতরে আনতে হয়। আমরা ভালো কাজ করলে মনে শান্তি আছে। এই যে শর্মিষ্ঠা মা এই যে অথক পরিশ্রম করে যাচ্ছেন, যিনি বিভিন্ন লোককে বিভিন্ন সাথে কোনো লিঙ্কের সাথে যুক্ত করে দিচ্ছেন, কারোর হয়তো দুঃখের কথা তিনি শ্রবণ করছেন, তিনি যদি কখনো পারেন আর্থিক সহায়তা করতে আর্থিক সহায়তা করছেন। এটা বাস্তব জীবনের ঘটনা। সুতরাং আমরা যদি শান্তি পাই, মনে তিনি শান্তি পাচ্ছেন। তো শান্তির সাথে আরো 3টে শান্তি আছে, 3টে পি আছে। বলে, দাদা এই 4টে পি কি? একটা হচ্ছে প্রোগ্রেসিভ, আমাদের জীবনের বিকাশ দরকার, আমরা সবাই চাই বিকাশ পুরুষ হতে বা মা হতে। সুতরাং আমাদের উন্নতি করতে চাই। তো বাঁচা বাড়ার মর্ম যাহা ধর্ম বলে, ঠিকই জানিস ধর্মটা। সত্যিকারে আমাদের যদি সেটা চাই,
ঠাকুর যেটা বলেছেন, তাহলে আমাদের সেই প্রোগ্রেসিভ পিটাকে সাথে নিয়ে চলতে হবে। সবসময় আমাদের প্রোগ্রেসিভ ভাবনাটা থাকবে। আর একটা হচ্ছে প্রসপারিটি। আমি যা করছি তাতে আমার কতটা উন্নতি হচ্ছে, সেই উন্নতিটা লোকে দেখতে পায় কিনা, আমার আচার বিচার চাল চলন চরিত্রটা তার ভিতরে উন্নতি হচ্ছে কিনা, বৃত্তি প্রবৃত্তির উন্নতি হচ্ছে কিনা, সবকিছু দেখে নিয়ে সবকিছু মানিয়ে নিয়ে চলাই, এটাই আমাদের কাজ। তারপরের পিটা হচ্ছে পুরুষোত্তম। আমরা পুরুষোত্তমের আজ্ঞা মানি কিনা, পুরুষোত্তমকে আমি নিজের আপনজন মনে করি কিনা। তুমি আর আমি, এর ভিতরে কেউ থাকবে না। আমার মনের কথা, প্রাণের ব্যথা সবকিছু তাই জানো। তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়, বাড়ি খেরিলে যারে আধার ঘুচে যায়, তার প্রেম মাখানো মূর্তিটি তার দেখলে নয়নে, আপন হারা হয়ে সবে পড়ে চরণে, যার মধুর হাসি, যার প্রাণ পশি, সাধ্য নাই কো জীবের নয়ন ফেরায়, তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়। ব্রহ্মা বিষ্ণু আদি যত দেবগণে, ওরে ভাবিয়া সে না পায় কভু ধ্যানে, তিনি জীবের তরে নর দেহ ধরে, অনুকূল রূপে আজি উদয় ধরায়, তোরা কে দেখবি মনের মানুষ, কে দেখবি আয়। সত্যিকারই আমার তিনি মনের মানুষ, তিনি এবার এসেছেন এই ধরাধামে আমাদের সবার উন্নতি করতে, আমাদের সবাইকে পিস প্রদান করতে। তা আমরা যদি এই 4টে পিস আমাদের জীবনে রেখে নিই, তাহলে আমাদের সব থেকে বড় পাথেয় হয়ে উঠবে আগামী দিনের। তাই বলছেন, সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় কিন্তু রয় না বসে, চলছে অবিরল। করণীয় যা এক্ষুনি কর, ভবিষ্যতে যদি তার সুফল, আমরা যদি ভবিষ্যতে সুফল পেতে চাই, তাহলে আমাদের করণীয় যা কাছে ইমিডিয়েটলি, ডোন্ট কিপ ইট ডিলে ফর লঙ্গার টাইম। আর একটা কথা আপনারা অনেকেই জানেন, আমরা রামায়ণ মহাভারতে শুনেছি যে রামায়ণে শ্রী শ্রী রাম লক্ষণ দাদাকে বলেছিলেন, যা যে ওই রাবণের কাছ থেকে কিছু হিতোপদেশ নিয়ে এসো। উনি যে দাঁড়িয়ে আছেন হতব্যের মতন, বলছেন, রাবণ তখন বলছেন যে আপনি আমার কাছে এসেছেন, আপনি আমাকে প্রণাম করুন, শ্রদ্ধা জ্ঞাপন করুন, শ্রদ্ধা লভতে জ্ঞানম। আমি যদি শ্রদ্ধা জ্ঞান যদি না করি, তাহলে তার কাছ থেকে আমি জ্ঞান কি লাভ করব। তাই আমাদের আগে যখন আমরা টোলে পড়তাম, স্কুলে পড়তাম, মাস্টারমশাই আসার সাথে সাথে আমরা তাকে দাঁড়িয়ে সম্ভাষণ করতাম, প্রণাম করতাম। আমরা এখন আমরা গুড মর্নিং বলি, অনেকে বলি, কখনো বলি না, এটা এটিকেট। সুতরাং আমাদের যে স্কুলে যেমন করে শেখায়, আমরা সেই স্কুলের থেকে তেমন সংস্কার পেতে থাকি। কিন্তু ঘরের সংস্কার হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। আমরা যা কিছু করি না কেন, তার ভিতরে রয়ে গেছে বিরাট বড় সংস্কার। আমরা সন্তান, আমাদের সন্তান আসে সমতান। আমার স্বামী স্ত্রীর ভিতরে দুটো টান যেমন সুন্দর হবে, তেমন করে সন্তান আমি পাবো। তারপরে তিনি বলছেন, এই সমাজকে যে সন্তান একটা সুন্দর উপহার দেবেন। তাই আমরা সৎসঙ্গ জগতে এসে, ম্যান মেকিং ইনস্টিটিউশনে এসে আমরা শিখেছি। এবার ঠাকুর বললেন, আমি আচার্য পরম্পরা যেতে গেলাম, 10,000 বছর পর্যন্ত আসার দরকার হবে না। আমার শ্রী শ্রী বরদা হচ্ছেন সমতানের সেই সন্তান। আমার ঠাকুর একবার বড় মাকে জিজ্ঞাসা করলেন, ও বড় বউ, বড় বউ, বলে আজ্ঞে, তোমার সাথে আমার সাথে কি কখনো ঝগড়া হয়েছে? বড় মা জিভ কেটে বললেন, আপনি বলেন কি? আমি তো জীবনে কখনো কল্পনা করতে পারি না আমাদের দুজনের মতনৈক্য আর ঝগড়া। সুতরাং তাই আমরা পেয়েছি সেই বলিষ্ঠ পুরুষ, সাধক পুরুষ, উত্তম পুরুষ, তিনি হচ্ছেন আমার শ্রী শ্রী বরদা। বরদা এবং আনন্দময়ী মায়ের মিলনের ফলে আমরা পেয়েছি অশোক রঞ্জন চক্রবর্তী দাদাকে। তিনি সুন্দরভাবে বাবার অসমাপ্ত কাজ তিনি সমাপ্ত করলেন। আর শ্রী শ্রী বরদা, ঠাকুরের যে আশা ছিল, তিনি বলতে বাধ্য হয়েছিলেন, আমিও যে আমার বড় খোকাও তাই, টাকার এপিঠ আর ওপিঠ। তিনি মরা মানুষকে বাঁচিয়ে দিতেন। ঠাকুর যেমন মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছেন, তার জীবনকে সুন্দর করে দিয়েছেন। তিনি অথক পরিশ্রম করেছিলেন, তিনি পরিশ্রমী মানুষকে ভালোবাসতেন। তিনি সব সময় একটা কাজ করতেন, সব সময় ভালো লাগতেন। হি স্টাডিড আপনার অ্যালোপ্যাথি, হি প্র্যাকটিস হোমিওপ্যাথি,
He manufactured Ayurvedic. He believed on chiropathy. তাহলে চারটে সমন্বয় দেখেন তিনি কেমন করে অথক পরিশ্রম করেছেন যখন তিনি মেডিকেল কলেজে পড়াশোনা করতেন। না খেয়ে থেকে, জল খেয়ে থেকে, হয়তো কাগজের উপরে শুয়ে থেকে জীবন নির্বাহ করেছেন। এই প্রিয় পরম আজ আমাদের কাছে এসেছেন। তিনি যখন হিমায়তপুর থেকে আসেন, নিঃস্ব অবস্থায় চলে আসেন, সবকিছু ছেড়ে কোটি কোটি টাকা সম্পত্তি তিনি ছেড়ে দিয়ে চলে আসেন। বড় মাকে বলেন, এসো, ওই যে কাপড় পরা আছে ওটাই সাথে করে নিয়ে এসো। সত্যিকারে বড় মা বলে, সামান্য একটু সময় আমাকে দিতে হবে, আমার যেগুলি ঠাকুর ভালোবাসেন সেগুলি সাথে করে নিয়ে আসি। যখন ঠাকুর একদিন এসে বললেন, আমি একটা চকলেট খাওয়ার ইচ্ছা হচ্ছে, সেচির বড় মা একটি চকলেট বের করে দিলেন। এই যে আমি, আপনি চকলেট ভালোবাসেন তাই আমি রেখে দিয়েছিলাম, আপনি কখন আমার কাছে চান। এই হচ্ছেন আমার বড় মা, সংরক্ষণের মূর্ত প্রতীক হচ্ছেন আমার বড় মা। বড় মা হচ্ছেন, আজ আমরা শ্রাবণ মাসে পদার্পণ করতে চলেছি। সত্যিকারেই আমরা যদি বড় মার আদর্শে আমরা না চলি তাহলে শ্রাবণ মাস পালন করে আমাদের লাভটা কি হবে। বড় মা এবার 180টা বাণী ঠাকুর দিয়েছেন, বললেন এই 180টা বাণী আমার বড় মার জীবন চরিত্র। সত্যিকারই আমরা যদি বড় মাকে ভালোবাসি, বড় মার আদর্শটাকে ভালোবাসি এবং তার এই উদযাপনী মাস শ্রাবণ মাসটাকে আর উদযাপন করতে চাই, তাহলে তার আদর্শকে ফলো করতে হবে। কেমন করে তিনি চলার কথা বললেন, কেমন করে আমাদের ছেলে মেয়েদের বিবাহ দিতে হবে, কেমন করে আমাদের সংস্কারগুলি শিখিয়ে দিতে হবে, মেয়েদের তৈরি করতে হলে কেমন করে বাবার আজ্ঞা কেমন করে বলা, যে মেয়ে বাবা সুহাগী হয় সে মেয়ে স্বামী সুহাগী হবে। এই সংস্কারগুলি কোথার থেকে পাবে? এগুলি মা এবং বাবার কাছ থেকে। তাই বাবা যখন চান করতে যায়, মায়ের কর্তব্য থাকে, তার ডিউটি, হয়তো হয়তো তিনি গামছা ভুলে গেছেন, হয়তো আন্ডার প্যান্ট ভুলে গেছেন, তিনি মেয়েকে বলে, যা এই বাবার প্যান্টটা, এই গামছাটা এগিয়ে দে, দরজার ওখানে রেখে দে, বাবার যখন দরকার হবে নিয়ে নেবে। এই যে কাজ, এই যে ছোট ছোট কাজগুলি মা তাতে তৎপর করেছে। তাই বলছেন, যে মেয়ে বাবা সোহাগী হয় সে মেয়ে আগামী দিনে স্বামী সোহাগী হবে। সত্যিকারেই মা যে ঘরে নিপুণ থাকেন সেই ঘরে মেয়েদেরকে সুন্দরভাবে শিক্ষা দেন। শুধু মেয়েরাই শিখবে তা নয়, ছেলেদেরকেও রান্না শেখাতে হয়। ছেলেরা কেমন করে মা বাবাকে যত্ন করতে হয়। মা হয়তো কখনো হসপিটালাইজড হলেন, হয়তো তখন রান্না করার কি আছে, তখন ছেলেই রান্না করবে। যদি আমরা সেইভাবে শিক্ষা না দিতে পারি, তাই বলেন ঘরের সংস্কার হচ্ছে সব থেকে বড় সংস্কার। আমার মা মনমোহিনী দেবী যখন এসেছিলেন স্বামীর ঘরে, আমরা শিবচন্দ্র চক্রবর্তীর ঘরে, মা মা বাবা মা মনমোহিনী দেবীর মা বাবা সবাই বলে দিয়েছিলেন, এই যে সংস্কার আমার এখান থেকে শিখে যাচ্ছ সেই সংস্কারই তোমার কার্যকারী হবে। কারো কাছে যেন আমি শুনতে পাই না মনমোহিনীর ব্যবহারে আমরা উক্ত হয়েছি, মনমোহিনীর ব্যবহার ঠিক নয়, তোমরা সুন্দরভাবে চলবে, তা তোমার গুণগান আমাদের চারিদিকে আনন্দ প্রদান করবে। সত্যিকারেই মার কাছ থেকে যে সংস্কার শিখেছিলেন, মহাত্মা গান্ধীকে সেই সংস্কারের তিনি আতিথ্যতা দেখিয়েছিলেন। মহাত্মা গান্ধী বলতে বাধ্য হয়েছিলেন, আই হ্যাভ নট সিন সাচ এ ওয়াইজ অ্যান্ড উইজডম মাস্টারফুল ওম্যান। সত্যিকারেই আমরা দেখেছি মহাত্মা গান্ধী পর্যন্ত তাকে বসে প্রশংসা করেছেন। তিনি অজ পাড়াগাঁয়ে থাকতেন, হি নেভার ওয়েন্ট টু এনি কলেজ অর স্কুল অর অথবা ইউনিভার্সিটি। চিন্তা করে দেখেন তিনি কেমন করে কাপড় পরতেন, কেমন করে সুন্দরভাবে গুছিয়ে মানুষের কাছে পরিবেশিত হতেন। সত্যিকারে আমাদের শিক্ষণীয় অনেক আছে। তিনি যখনই সুযোগ পেতেন তখনই ইষ্ট প্রসঙ্গ করতেন, ঠাকুরের কথা বলতেন, তার মহাপুরুষের সেই হুজুর মহারাজের কথা বলতেন, সরকার মহারাজের কথা বলতেন, জীবনটাকে সার্থক করে তুলতেন। আজ সত্যিকারেই আমরা যদি চলি যে আগে চলতে হবে, তাহলে কেমন করে বলছেন, যদি তোরা কি দেখবি, তোরা সুন্দরভাবে ঠাকুরকে ভালোবাসবি, তাকে বিধি বিধিমাফিক পূজা করবি, আর তিনি বিধাতা পুরুষ, তার আদেশগুলি আমরা ঠিক মতন পালন করব। ঢাক ঢোলে করলে পূজা হয়তো জগৎ জনে জানে,
কিন্তু চুপিসারে করলে পূজা কি জানবে না কো জগৎ জনে। সত্যিকারে আমরা যদি ঢাক ঢোলে পূজা করি, অহংকার আমাদের মনে মনে হয়, তখন সেই অহংকার থেকে মুক্ত করতে হলে আমাদের সুন্দরভাবে চুপচাপ করে পূজাটা করলেই খুব ভালো হয়। তার ফলে আমি যদি আমার ব্যবহারটা অন্যে যদি সহ্য না করতে পারে, তাহলে আমি যদি অন্যের কুব্যবহারটা আমি সহ্য না করতে পারি, তাহলে আমার তিক্ত ব্যবহার তারা কেমন করে সহ্য করবে? তাই ঠাকুর এবার বললেন, তুমি যদি সইতে যদি না পারো, সইতে তুমি না পারো যদি অন্যের কুব্যবহার, কেমন করে সইবে তারা তোমার তিক্ত ব্যবহার? সত্যিকারে সব করলে অস্তিত্বকে, যে যা করলে আমার অস্তিত্ব রক্ষা হয় সেটাই হচ্ছে পুণ্য, আর যেটা করলে অস্তিত্ব ক্ষয় হয় মানে খনন হয় সেটাই হচ্ছে পাপ। তাই আমরা যেখানে গমন করলে আমরা মুখে কালিমা পড়ে আমরা অন্যের কাছে বলতে পারি না, আমরা এমন কোনো কর্ম করব না যেটা মানুষের মনে কালিমা পড়ে যায়। ঠাকুর এবার স্বাস্থ্যের সম্বন্ধে বলেন, স্বাস্থ্য সদাচার কাকে বলে তাকে তুই বুঝিস? বলছেন, তাকে তুই বুঝিস, যে আচারে বাঁচে বাড়ে সদাচার তারই জানিস। সত্যিকারে আমরা যে আচার করলে আমার শরীরটা ভালো থাকে, মনটা ভালো থাকে, বিচার ভালো থাকে, আর সেইটাই হচ্ছে সদাচার। ৩ প্রকারের সদাচারের কথা আমরা উল্লেখ পেয়েছি। আমরা করোনাগ্রস্ত সময় আমরা যখন চিন্তা করেছি, আমরা দেখেছি এক্সটার্নাল সদাচার, মেন্টাল সদাচার, স্পিরিচুয়াল সদাচার। মেন্টাল সদাচার ইজ নাথিং বাট ইট ইজ ইউর ক্যারেক্টারিস্টিক। আপনার চরিত্রটাই হচ্ছে মেন্টাল সদাচার। বলে, দাদা এসে কেমন? আমি নিজেও ঠকবো না, অপরকেও ঠকাবো না। আমি যদি মনে করেন 2 কিলো আম কিনেছি এবং 2 কিলো আমের দাম 40 টাকা, আমি তাকে 50 টাকার নোট দিয়েছি, তিনি ভুলবশত দোকানদার আমাকে 60 টাকা ফেরত দিয়েছেন, আমার কর্তব্যটা কি? আমি আর সে ভুল করতে পারে, আমি কেন ভুল করব? সঙ্গে সঙ্গে আমার বলা উচিত, দাদা 50 টাকা আমার নয়, 50 টাকা আপনার, আপনি এটা নেন, 10 টাকা আমার প্রাপ্য, আমি 10 টাকা ফেরত নিয়ে নিয়েছি। এই যে আপনার চরিত্রটা দেখে সে অভিভূত হলেন। যদি বলেন, দাদা আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, একটু সময় আমাকে দেবেন? কখন সময় হয়? তখন বলছেন 4:30 সময় দাদা আমি একটু ফ্রি থাকি, যদি আপনি তখন আসেন খুব ভালো হয়। এই আমার অ্যাড্রেস। অ্যাড্রেসে গিয়ে দেখা গেল তার তার দীক্ষা হলো, তার স্ত্রীর দীক্ষা হলো, সাথে সাথে ছেলে মেয়েদের দীক্ষা। এইটাই হচ্ছে প্রপার ডিপি ওয়ার্ক। এবার আপনারা জানেন একটি লোক কি করলেন, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, গাছ পড়া গেছে, এখন সে উঠতে পারছে না, এমতো অবস্থায় আমাদের সৎসঙ্গী গুরু ভাইরা এসেছেন, তারা এসে সেই গাছটাকে কেটে তাকে সুস্থ করে ঘর পর্যন্ত পৌঁছে দিলেন। এ তার ব্যবহার দেখে সেই দাদা হয়তো অদীক্ষিত ছিলেন, বলেন, যারা আমাকে এই অসময়ে সাহায্য করেছে আমি তাদের দীক্ষাই গ্রহণ করব। তাদের দীক্ষা মানে আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করব। দীক্ষা দাদাতি জ্ঞানম, দীক্ষা দাদাতি জীবন বৃদ্ধিম, দীক্ষা দাতাটি খ্যাতিম, দীক্ষা দাতাটি প্রতিপত্তিম। আমরা দীক্ষা নিলে যদি 4টে জিনিস পাই, তাহলে আমরা কেন দীক্ষা নেব না? জীবনটাকে সার্থক করে তুলবো। আমরা এই সৎসঙ্গে আসি, এই সৎসঙ্গে একটা বিরাট বড় পাঠশালা। সৎসঙ্গ পাঠশালায় ভর্তির সময় চলে যায়, পড়বি যারা তারা তারা জলদি জলদি চলে আয়। মাস্টার মশাই একা, শ্রী শ্রী ঠাকুর অনুকূল, তিনি অন্তর্যামী দয়াল ভগবান। ওরে চলনে বলনে কি সুন্দর শেখায়, ইষ্টে যদি থাকে তোর জীবন মরণ টান, তাতেই তুই পাবি পাপে পরিত্রাণ। ওরে মুক্তিতে ভক্তিতে কি সুন্দর শেখায় সৎসঙ্গ পাঠশালায়। সত্যিকারে আমরা এই পাঠশালা আসি অনেক কিছু জ্ঞান অর্জন করতে, আর তারপরে আমরা এই যে বিভিন্ন ভার্চুয়াল সৎসঙ্গ, এটা আমাদের একটা বিরাট বড় আশীর্বাদ। তাই করোনার সময় থেকে, তাই বলছেন আমরা আমেরিকাতে দেখি, ইংল্যান্ডে দেখি, অস্ট্রেলিয়াতে দেখি, বলছে ওরে কানে বলছেন, উড়িয়ে দে নামের নিশান, পুরুষোত্তম বল রে ভাই, নাম ছাড়াই আর বাঁচার মতো মোদের কোনো মন্ত্র নাই। ওরে যাজন যাজন ইষ্টভীতি, এই তো হলো বাঁচার নীতি। স্বস্ত্যয়নী পালনকারী, উন্নতিরই অধিকারী, উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, ওরে যথা সময় ইষ্ট নির্দেশ, মুহূর্ত করাই তপ। আজ আমরা বলতে বাধ্য হচ্ছি, যদি এখানে একটা মন্দির থাকে, মনে করেন শিউড়িতে মন্দির আছে, তার আশেপাশে যদি 20-25টা পরিবার স্বস্তিনী পরিবার হয়, তাহলে আমার ব্যানার্জি দাদা খুব খুশি হয় যে তাদের কাছে একটা আদেশ নির্দেশ দিলে তারা সেই কাটে এক পুঙ্খানুপুঙ্খ করে পালন করবে এবং করে নেবে। সবারই খুশি হয়।
যারা ঋত্বিক দাদারা ইনচার্জ থাকেন, তারা চায় তাদের আশেপাশের ব্যক্তিগুলি স্বস্তিগ্রস্ত হয়ে উঠুক, জীবনটাকে সার্থক করে তুলুক। আমরা দেখেছি পাকিস্তান, বাংলাদেশ, অপরদিকে দেখেছি আমাদের সেই ইসরায়েল এবং ইরাক, ইরানের কথা, ইউক্রেন আর রাশিয়ার কথা। কান পেতে শোনো, ওই ধ্বংসের দামামা আকাশ বাতাস চেয়ে ফেলেছে, নিমিষে লয় হবে, সব রসা তলে যাবে, প্রলয়ের সংকেত বেজেছে। ভারত এখনই করো, উঠে পড়ে লেগে পড়ো, সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও, যাজন যাজন আর ইষ্টভীতি, সস্তয়নী সদাচার, বাঁচা বড়ার এই মন্ত্র নিয়ে সৎ নাম জপ বারবার, শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, ফাঁকিতে করিলে কাজ কাজেতে পড়িবে বাদ, তখন সময় নাহি পাবে, জন্ম সফল করো, ইষ্টের পথ ধরো, সৎ মন্ত্রে দাও দীক্ষা, সৎ নামে জগৎ মাতাও। ঠাকুর হার্ডওয়ার্কিং ম্যানকে খুব ভালোবাসতেন। আপনারা দেখেছি চারটে লোক হার্ডওয়ার্কিং, কত সুন্দরভাবে হার্ডওয়ার্কিং করেছেন, জীবনে সার্থক, হাই অ্যাম্বিশিয়াস ছিলেন। এক ছিলেন আব্রাহাম লিঙ্কন, তিনি মুচির ছেলে ছিলেন, জাতি পাতি এখানে কোনো নয়, ব্যাপারটা নয়, তিনি হাই অ্যাম্বিশিয়াস ছিলেন, জুতো পালিশ করতেন, মনে মনে চিন্তা করতেন কবে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, হি বিকাম দ্য আমেরিকান প্রেসিডেন্ট। আমরা দেখেছি আমাদের নরেন্দ্র মোদী চা বিক্রি করতেন, আজ হি ইজ দি বেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড, আজ তারপরে তিনি চা বিক্রি করতে আজ প্রধানমন্ত্রী রূপে আজ আমাদের সম্মুখে আছেন। আর একটা লোক দেখেছি আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, তিনি পেপার বিক্রি করতেন, আর পেপার বিক্রি করতে করতে যা পয়সা পেতেন তাই দিয়ে সংসার চলতো। তিনি রামায়ণ মহাভারত পাঠ করতেন, গীতা পাঠ করতেন, আর সাথে সাথে ধর্মকে তিনি কখনো বন্ধন রাখেননি। তিনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন, কিন্তু হিন্দির যে সমস্ত আমরা সনাতন ধর্মের যে আচরণগুলি তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন। তাকে মিসাইলস ম্যান বলা হয়, ইজ এ ভেরি অ্যাক্টিভ ম্যান এন্ড হি বিকাম দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আর একটি ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন এস রাধাকৃষ্ণন। আমার সৌভাগ্য হয়েছিল 1966-এ তার কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার। সেই এস রাধাকৃষ্ণন আমাদের ভারতবর্ষের প্রেসিডেন্ট ছিলেন। প্লুটো, যিনি আমাদের রাজনৈতিক শাস্ত্র লিখেছেন, তিনি বলেছিলেন যে দেশের রাজা বা প্রেসিডেন্ট যদি ফিলোসোফার কিং হন, তাহলে সেই দেশটা হবে রাম রাজত্ব। আমরা ভারতবর্ষে বসবাস করি, আমরা গর্ববোধ করি, আমরা সত্যিকারেই উই ফিল প্রাউড ফর হিম। তিনি বললেন আমার জন্মদিনটা আপনারা শিক্ষক দিবস হিসাবে পালন করবেন, সংস্কৃতি দিবস হিসাবে পালন করবেন, জীবনটা সার্থক হবে। শিক্ষকই তো হচ্ছে সমাজের মেরুদণ্ড, তারাই তো সবাইকে সুন্দর করে তোলেন। তাই তিনি বললেন আমার এই দিবসটা, জন্মদিনটা আপনার শিক্ষক। আর একটা মানুষ দেখেছি, কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, তিনি ভালো সায়েন্টিস্ট ছিলেন, কিন্তু ঠাকুরের সান্নিধ্যে এসে তিনি সবকিছু ভুলে গিয়ে ঠাকুরের আদর্শে রঙে গেলেন। আর একটি লোক ছিলেন, তিনি আমার প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, হাই অ্যাম্বিশিয়াস ম্যান। তিনি বললেন আমার লেখাপড়ার দরকার হবে না, আমার যতটুকু লেখাপড়া হয়েছে তাই সাফিসিয়েন্ট, দ্যাট উইল ক্রস মাই হোল লাইফ। সত্যিকারেই আমরা দেখেছি তার কাছে ডিগ্রি নাই, কত ডিগ্রিধারী দাদা তার কাছে এসেছেন, তার কাছে সলা পরামর্শ নিয়েছেন, জীবনটাকে সার্থক করে তুলেছেন, উদ্ভাসিত করে তুলেছেন। আজ এই শুভ দিনে, শুভক্ষণে, পিসফুল ক্যান মেক everyone peaceful, come to me, I will give everything, no doubt, fearless, and proceed on and on, on and on. सबका तारन कारण रे, भजले मनवा निशि दिन रे, सतगुरु भज कर शुभमति पावे, सत्कर्म का राह दिखाए, छोड़ो मनवा जग का धंधा, सदगुरु बिना जग है अंधा। जय गुरु মা। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে, শরণ্যে মুখে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় গুরু মা। ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দময়কে মেতে থাকবেন। শর্মিষ্ঠা মা আজ আমাকে সুযোগ দিয়েছেন এখানে ইষ্ট প্রসঙ্গ করবার জন্য। আই এম ডিলাইট এন্ড আই এম গ্রেটফুল টু হার। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব অসাধারণ কথা আমরা শুনলাম, আমরা ধন্য হলাম। বরণদা মিউট করুন। খুব সুন্দর কথা শুনলাম যে তিনি কে, তিনি যে আমাদের শান্তি দিতে এসছেন, তিনি শান্তির বার্তা আমাদের নিয়ে নিয়ে এসছেন। এবং এই যে আচার্য বিধিবিধানগুলো যে আমরা না মেনে চলি, তাহলে যে কত রকম আমাদের সমস্যা হয়, তার কথা এই গাছটার কথা বলে আমাদের ধন্য করলেন। আমরা গ্রহ বিপাকের জন্য আমরা
জ্যোতিষীর কাছে যাই, কিন্তু তার যদি বিধিবিধান মেনে চলি তবেই আমাদের মঙ্গল। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙারাতুর চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, এই কাতর প্রার্থনা জয় গুরু দয়ালের মা। রাঙারাতুর জন্য। আপনি বড় আবারও মাপের মা। আসুন। আপনি সবাইকে প্রশংসা করেন, সবাইকে ভূয়সী প্রশংসা বলেন। অপরকে যত প্রশংসা করবি, যত বড় করে দেখাবি, নিজে তত বড় হবি। এই গুণটা আপনার ভরে উঠুক আপনার জীবনে। এটাই প্রার্থনা জানাই প্রিয় পরমের পাদপদ্মে। আপনার নাম ধ্যান আরো সুন্দর হয়ে উঠুক, এটাই প্রার্থনা করি। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব ভালো থাকুন দাদা, অবশ্যই। সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না, ঠাকুর বলেছেন। জয় গুরু। ভালো থাকুন দাদা। আবারও আপনার নিজের জীবনের ঘটনার কথা আমরা নিশ্চয়ই একদিন শুনবো, যদি সময় দেন, এই আশায় থাকলাম।